বলতে চেয়েছি, যদি আমার মালিক আমার পক্ষে থাকে, গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে থাকে, আমার মালিক যদি আমাকে ভালোবাসে, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে নিন্দা করে, আমার মালিক যদি আমার পক্ষে কথা বলে, গোটা পৃথিবীর মানুষ আমার বিপক্ষে অস্ত্র ধরে, আমার মালিক যদি আমাকে সাহায্য করে, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য একত্রিত হয়, একথা স্পষ্ট, সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওই প্রিয় পাত্র কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ কয় না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, মালিক তোমাদেরকে ভালোবাসবে, মালিক তোমাদেরকে ভালোবাসবে, এবং তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য একথাই বলতে চাই, সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 2 নম্বর সূরা, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর মহব্বত যদি পেতে চান, আল্লাহর ইশক ও মারিফাত, আল্লাহর জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, ফাত্তাবিউনি, আল্লাহর পয়গম্বরের অনুসরণ ছাড়া দ্বিতীয় আর কোনো মাধ্যম নেই, দ্বিতীয় আর কোনো পথ পন্থা আল্লাহ এবং আল্লাহর রাসূল দুনিয়ার বুকে রেখে যান নাই। এই জন্য জান্নাতে যার পথ এক, আল্লাহর রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলের আনিত দিনকে মাথায় মেনে নেওয়া, আল্লাহ রসুলের এই পয়গামকে নিজের রাষ্ট্র সমাজ সব জায়গায় পরিচালিত করা। আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ড থেকে বের হন, বের হয়ে নমরুদকে দাওয়াত দিয়েছিলেন, হে নমরুদ, তুমি তো খোদা হতে পারো না, কারণ তুমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, কিভাবে তুমি খোদা হতে পারো? জীবন দেওয়ার মালিক তুমি না, মৃত্যু দেওয়ার মালিক তুমি না, জীবন দেওয়ার মালিক তোমার হাতে নেই, মৃত্যু দেওয়া তোমার হাতে নেই, জান্নাত জাহান্নাম তোমার হাতে নেই, সুতরাং তুমি কেমনে খোদা হতে পারো? নমরুদ এর বিপরীতে সে চালাকি করেছিল। এরপরে নমরুদ যে কোনো এক পর্যায়ে নমরুদ বলেছিল, হে ইব্রাহিম, তুমি তোমার সৈন্যকে একত্রিত করো, আমি আমার সৈন্যকে একত্রিত করব, তোমার সাথে আমার যুদ্ধ হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একা, নমরুদ পরের দিন তার সৈন্য সামন্ত যত ছিল সব কিছু একত্রিত করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়েছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একা, ওনার সাথে আর কোনো সৈন্য ছিল না, কোনো লোকজন ছিল না, এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নবী, উনি নমরুদের বিরুদ্ধে একা দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন একেবারে প্রভাতে সকালবেলা আসমান থেকে এত পরিমাণ নেশা প্রেরণ করেছেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখছে, আল্লামা ইবনে কাসিরও লিখছেন, তাফসীরের ভিতরেও লিখছে যে ওই দিন সূর্য উদিত হয়েছিল, কিন্তু মশার পরিমাণ এত ছিল যে ওই সূর্যের আলো সেদিন মশার কারণে দেখা গিয়েছিল না। যত সৈন্য সামন্ত সে ময়দানের ভিতরে সুসজ্জিত করেছিল যুদ্ধ করার জন্য, আল্লাহর প্রেরিত বাহিনী মশা সকল সৈন্যের গোস্ত খেয়ে একেবারে হাড় গোড় সবকিছু বের করে দিয়েছিল। আল্লাহর শাস্তি কেমন! আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশাকে নমরুদের নাকের ভিতরে দিয়ে তার মগজের ভিতরে প্রেরণ করেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখছে এবং ইবনে কাসিরের ভিতরে লিখছে এবং আল বিদায়াতুন নিহায়ার ভিতরে লিখছে, ওই মশাটা নমরুদের এই মগজের ভিতরে 400 বছর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জুতোর বাড়ি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কথাই আমি বলতে চেয়েছি, যদি আমার মালিক আমার পক্ষে থাকে, গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে থাকে, আমার মালিক যদি আমাকে ভালোবাসে, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে নিন্দা করে, আমার মালিক যদি আমার পক্ষে কথা বলে, গোটা পৃথিবীর মানুষ আমার বিপক্ষে অস্ত্র ধরে, আমার মালিক যদি আমাকে সাহায্য করে, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য একত্রিত হয়, একথা স্পষ্ট, সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওই প্রিয় পাত্র কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ কয় না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, মালিক তোমাদেরকে ভালোবাসবে, মালিক তোমাদেরকে ভালোবাসবে, এবং তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য একথাই বলতে চাই, সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 2 নম্বর সূরা, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর মহব্বত যদি পেতে চান, আল্লাহর ইশক ও মারিফাত, আল্লাহর জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, ফাত্তাবিউনি, আল্লাহর পয়গম্বরের অনুসরণ ছাড়া দ্বিতীয় আর কোনো মাধ্যম নেই,
দ্বিতীয় আর কোনো পথ পন্থা আল্লাহ এবং আল্লাহর রসুল দুনিয়ার বুকে রেখে যান নাই। এই জন্য জান্নাতে যার পথ এক, আল্লাহর রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলের আনিত দিনকে মাথায় মেনে নেওয়া, আল্লাহ রসুলের এই পাইগামকে নিজের রাষ্ট্র সমাজ সব জায়গায় পরিচালিত করা। আমার